আমাদেরকে ঐক্যমত্য কমিশন পর্যন্ত আসলে মনে করে নাই। এই ডকুমেন্ট করার আগে তারা 3টে রাজনৈতিক দলের সাথে কথা বলছে, অন্য রাজনৈতিক দলগুলির সাথে কথা বলার তারা কোনো প্রয়োজনই মনে করে নাই। এই বাংলাদেশের রাষ্ট্রের সংস্কার লাগবে, সংবিধানের সংস্কার লাগবে, এই কথাগুলি এই সরকারে যারা বসছে, যারা যারা রাজনীতি করে তাদেরকে আমরা শিখাইছি। এই বাংলাদেশকে সংস্কারের রাজনীতি আমরা শিখাইছি। আমাদের সাথে কথা না বলে ওরা সংস্কারের জন্য ফরমান জারি করে। বাড়াবাড়ির সীমা আছে, বাড়াবাড়ির সীমা আসলে শেষ করতে হবে। আপনারা জানেন যে হঠাৎ করে পরিস্থিতিটা আবার ঘোলাটে হয়ে গেল। মনে হচ্ছিল যে আমরা একটা ভালোর দিকে যাচ্ছি, দেশ একটা নির্বাচনের দিকে যাবে। এই নির্বাচন একটা বিশেষ নির্বাচন হয়ে উঠবে। 70 সালের মতো আমরা এক ধরনের এমন একটা সংসদ পেতে যাচ্ছি যে যারা একই সাথে সরকার গঠন করবে, সরকার পরিচালনা করবে। আবার জাতি, এই রাষ্ট্রের যতটুকু আসলে সংস্কার করা প্রয়োজন তার মধ্যে যতটুকুতে জাতি, গোটা জাতি ঐক্যবদ্ধ হইতে পারছে, একমত হইতে পারছে, সমস্ত রাজনৈতিক দল যতটুকুর ব্যাপারে একমত হইতে পারছে, এইটাকে আসলে বাস্তবায়ন করার জন্য সংস্কার করা হবে, সংবিধানের পরিবর্তন করা হবে। কিন্তু হঠাৎ করে আপনারা দেখলেন যে ঐকমত্য কমিশন থেকে আসলে যে প্রস্তাব আসলো, সেই প্রস্তাবের পক্ষে এবং বিপক্ষে বাংলাদেশ আসলে দুই ভাগে বিভক্ত হয়ে দাঁড়ায় গেছে। ঐকমত্য কমিশন এর আগ পর্যন্ত খুব পরিষ্কারভাবে যদি ধরেন যে জাতীয় সনদ করা পর্যন্ত অসম্ভব ধৈর্য দেখাইছে। তারা প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকের ভিন্নমত, ভিন্নমতের কারণ এগুলি লক্ষ্য করেছে, নোট করেছে, সেগুলি আসলে বিবেচনায় নিয়েছে। যতটুকু আসলে ঐকমত্যে আসা যায় সেগুলিকে আসলে নোট ডাউন করেছে। দীর্ঘ কাজ করেছেন তারা। জাতীয় ঐকমত্য কমিশনের যখন আসলে সিরিমনি হবে, সাইনিং সিরিমনি, তখন একটা তাড়াহুড়া দেখলাম আমরা। শেষ দিন তাড়াহুড়া দেখলাম। শেষ দিনে আমরা আমার জায়গা থেকে, এখানে সাকি আছে, আমরা আছি, আমরা বলছিলাম যে আজকেই যদি আসলে একমত হওয়া না যায় আরও 2 দিন সময় নেন, কারণ তখনও পর্যন্ত আমাদের হাতে সময় ছিল। আরও সময় নিয়ে আমরা আরেকটু আলাপ করি, কিন্তু ওই দিন রাত্রে এটাকে শেষ করতে হবে, আর আলাপ করা যাবে না। কিছু কিছু রাজনৈতিক দল এবং ঐকমত্য কমিশন তারা মিলে অস্বাভাবিকভাবে রাত 11:30 পর্যন্ত আলোচনা টেনে নিয়ে অমীমাংসিত পথে আসলে আলোচনা শেষ হলো। এবং 2 দিনের মধ্যে সিরিমনি করতে হবে। সেইখানে তখন পর্যন্ত কারা আসবে, কারা আসবে না, একটা যারা ধরেন আন্দোলন করেছে, আন্দোলনের মধ্যে এখনো পর্যন্ত আন্দোলনকারীদের প্রধান যে আসলে অংশ, তাদের কতগুলো অসন্তোষ, তাদের কতগুলি চাওয়া ছিল, তারা এগুলির ব্যাপারে নিশ্চয়তা চেয়েছেন। তাদের সাথে আলাপ আলোচনা শেষ করার আগেই একটা আসলে ডেট করা হলো, এবং সেই ডেটে একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে, একটা দুঃখজনক ঘটনাকে সামনে রেখে, একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতিকে সামনে রেখে আমরা যারা দেশকে আসলে স্থিতিশীল দেখতে চাই, আমরা যারা দেশকে আসলে ঐক্যবদ্ধ দেখতে চাই, আমরা যারা দেশকে আসলে যেই পথে যাওয়ার, সেই কাঙ্ক্ষিত পথে আসলে হাঁটি হাঁটি পা করে হলো এগুক, এরকম যারা মনে করি, তাদের অনেকেই সেদিন স্বাক্ষর করলাম, কেউ কেউ করলো না। স্বাক্ষর করার পরে ঐকমত্য কমিশনের আরেকটা যে অংশ ছিল, যেটা নিয়ে অনেকেই আলাপ করছে, যে এই ডকুমেন্ট আসলে কিভাবে বাস্তবায়িত হবে, সেইখানে দেখেন আমাদের 3টা বিষয়ে খুবই বড় রকমের ঐকমত ছিল। এই জাতি এবং এই রাজনৈতিক দলগুলি, আপনারা যেভাবেই বলেন, এই রাজনৈতিক দলগুলির একটা বড় রকমের ঐকমত্যের জায়গা ছিল যে জাতীয় সনদ ভিন্নমত সহ একমত হয়েছিল। মানে তার সব বিষয়ে একমত না, কিন্তু তারপরেও এটা যে লাগবে, এই রকমের একটা সনদ লাগবে, এই সনদটাকে বাস্তবায়ন করতে হবে, এ বিষয়ে সমস্ত রাজনৈতিক দল একমত ছিল। এটা একটা ব্যতিক্রমী ঘটনা। ভিন্ন মতের অধিকার সহ, ভিন্নমত সহ এই ডকুমেন্টের ব্যাপারে সবাই একমত ছিল। আমরা একমত ছিলাম 3টা বিষয়, অন্তত আপনাদেরকে পরিষ্কার করে বলতে পারি যে একটা গণভোট লাগবে, এই বিষয়ে কারো কোনো দ্বিমত ছিল না। গণভোটের তারিখ নিয়ে ভিন্নমত ছিল, কিন্তু গণভোট যে লাগবে
এ বিষয়ে কোনো ভিন্নমত ছিল না। আগামীর সংসদ দুই ধরনের ক্ষমতা ভোগ করবে, এ বিষয়ে কোনো ভিন্নমত ছিল না। সমস্ত রাজনৈতিক দল এই দুইটা বিষয়কে আসলে একসাথে চাইছিল, একমত হয়েছে। এবং এই যে জাতীয় সনদ, এই সনদের বাস্তবায়ন, নোট অফ ডিসেন্টের অংশ কি হবে এবং যেগুলি একমত আছে এগুলি কি হবে, এইগুলির মধ্যে মোটা দাগে এরকম একটা ঐক্যমত ছিল যে নোট অফ ডিসেন্ট সহ এই ডকুমেন্টটা সংস্কার পরিষদের হাতে যাবে এবং কার কি জন্য নোট অফ ডিসেন্ট আছে এটা বলা থাকবে। যে সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে যাবে তারা তাদের নোট অফ ডিসেন্টের কথা বলে জনগণের কাছ থেকে ভোট নিয়ে আসবে, তারপরে এখানে আসলে সংস্কার পরিষদে বসে এই বিষয়গুলির ফয়সালা হবে। একটা খুব ভালো কাজ আপনি করতে চান, ঐকমত্য কমিশন ধরেন, আমি যেটা মনে করি আমাদের জায়গা থেকে, আমাদের দলের জায়গা থেকে আমরা খুবই চাই এগুলি একদম হয়ে যাক। মানে আমরা চাই যে নোট অফ ডিসেন্ট কোনোটা না থাকুক। আমাদের যদি চাওয়া বলেন, আমাদের চাওয়া হচ্ছে যে আপার হাউসে পিয়ার থাকুক, কিন্তু এটা আমরা মনে করি যে আমার চাওয়াকে অন্যের উপরে চাপায়া দেওয়ার মতো বাস্তবতা বাংলাদেশে এই মুহূর্তে নাই। বাংলাদেশে যদি আমরা চাপায়া দিতে পারতাম তাহলে নোট অফ ডিসেন্ট ছাড়া আমরা ডকুমেন্টটা তৈরি করতে পারতাম। আমরা তো পারি নাই, এটা প্রমাণ করে যে আমাদের মধ্যে ভিন্নমত আছে, এটা থাকবে এবং ভিন্নমতকে আসলে মোকাবেলা করার, মীমাংসা করার একটা পদ্ধতি আমাদের লাগবে। সেটা এই মুহূর্তে আমরা পাচ্ছি না, আমাদের পরবর্তী আসলে যাদেরকে গণপরিষদ বলছি সেইখানে যাইতে হবে। কিন্তু আমার ব্যক্তিগত চাওয়া কিংবা ঐকমত্য কমিশনের ধরেন কমিটমেন্ট, ঐকমত্য কমিশন হচ্ছে এরকম একটা জায়গা যে কিছুতেই সে তার নিজের কোনো চিন্তা থাকলে সেই চিন্তা সে প্রকাশ করতে পারবে না। তার চিন্তা থাকতে পারে, আমাদের উপর বিরক্ত হইতে পারে, আমরা যা কিছু চাই তার সবগুলিকে সে রাতারাতি বাস্তবায়ন করার তার আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু কমিশন হিসাবে যখন সে কাজ করছে তখন আসলে তার কোনো ধরনের ইচ্ছা সে কোনোভাবে প্রকাশ করতে পারে না, চাপাইতে তো পারেই না। তারা এই কথা বারবার আমাদের বলছে যে আমরা ঐকমত্য কমিশন, আমাদের নিজেদের কোনো মতামত নাই, কিন্তু যখন প্রস্তাবনা দিয়েছে আমাদের মতামতের বাইরে, ওইখানে উপস্থিত ছিল এরকম রাজনৈতিক দলগুলির মতামতের বাইরে, তারা এক্সপার্টদের সাথে আলাপ করে নিজেদের মতো করে অথবা এক্সপার্টদের ওপিনিয়ন রাজনৈতিক দলগুলির ভিন্ন মতের উপরে চাপিয়ে দিয়ে ভিন্ন মতকে আসলে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে কিংবা আইনের ক্ষমতাকে ব্যবহার করে এইগুলির মীমাংসা করতে চাইছে, যেটা হচ্ছে এইবারের অভ্যুত্থান, এইবারের বাংলাদেশ, নতুন বাংলাদেশ, যা কিছু আমরা করতে চাই, যে গণতান্ত্রিক বাংলাদেশ করতে চাই তার পরিপন্থী। ঐকমত্য কমিশনের এটা করার কোনো অধিকার কিংবা আসলে কোনো ম্যান্ডেট ছিল না, সরকারেরও ম্যান্ডেট নাই। সরকার এটা করতে পারে না, তার কারণ হচ্ছে এই সরকার কেবলমাত্র একটা ওই সংস্কার করার জন্য সরকার। এই সরকারের, অন্তর্বর্তী সরকারের দুইটা প্রধান দায়িত্ব আছে। একটা প্রধান দায়িত্ব তার সংস্কারকে ফ্যাসিলিটেট করা, আরেকটা দায়িত্ব হচ্ছে তার একটা নির্বাচন করা। মানে এট দ্য সেম টাইম ও একটা কনস্টিটিউশন রিফর্মের কাজ করবে, একটা ইলেকশন, একটা পিসফুল ফেয়ার ইলেকশন, অ্যাকসেপ্টেবল ইলেকশন তাকে কন্ট্যাক্ট করতে হবে। এই সরকার যদি কোনো একটা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্যে কোনো একটা রাজনৈতিক শক্তির বিরুদ্ধে, কোনো একটা রাজনৈতিক পক্ষে গিয়ে যদি আসলে সে অবস্থান নেয়, তাহলে এই সরকার প্রথমেই বিতর্কিত হবে এবং এই সরকারের পক্ষে একটা কেয়ারটেকারের ক্যারেক্টার নেওয়া সম্ভব হবে না, একটা ইলেকশন কন্ডাক্ট করা সম্ভব হবে না। তার মানে বাংলাদেশ যেই বিপদের মধ্যে যারা ফেলতে চায়, এই ভারত, এই আওয়ামী লীগ এবং এইখানে আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগের বিপক্ষে কথা বলে যারা আওয়ামী লীগের মতো করে এই বাংলাদেশকে এখন অস্থিতিশীল করতে চায়, তাদের পক্ষে সরকার কোনো ভূমিকা নিতে পারে না। পরিষ্কার করে সরকারকে এটা মাথায় রাখতে হবে, তার ক্ষমতা কত দূর, তার সীমা কত দূর, সে কত দূর যাইতে পারে, কত দূর পর্যন্ত সে করতে পারে, এবং এই ঐকমত্য কমিশনকেও মাথায় রাখতে হবে তার আসলে দায়িত্ব কী। একই সাথে রাজনৈতিক দলগুলির মধ্যে আমরা যেটা দেখি, রাজনৈতিক দলগুলি তাদের নিজেদের ইচ্ছা, তাদের নিজেদের আকাঙ্ক্ষা, তার নিজের রাজনীতি, জাতীয় স্বার্থের উপরে গিয়ে জাতির অভিভাবক সেজে তারা এটা যে করতে চাওয়া, এই বাস্তবতাটা এই মুহূর্তে নাই। আজকে যদি আপনি এরকম একটা রাজনীতি করে ক্ষমতায় আসতেন, আপনি 200 সিট নিয়ে ক্ষমতায় আসেন, 200-র উপরে সিট নিয়ে ক্ষমতায় আসেন, বলে আসেন যে আমরা যদি ক্ষমতায় যাই আমরা এই সংবিধান পাল্টে ফেলব, করতে পারে। কিন্তু এখন যে জায়গায় আছেন বাংলাদেশ নিয়ে, এই রাজনৈতিক দলগুলি যে জায়গায় আছে, তার প্রত্যেকটা রাজনৈতিক দল এই বাংলাদেশের অংশীদার। তার প্রত্যেকের যারা যারা আন্দোলনে ছিল তাদের সকলের অংশীদারিত্বের ভিত্তিতে এই রাষ্ট্র পরিচালনার জন্য আসলে সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই সরকার কারো বেশি কারো কম যেই ধরনের আচরণ এই পর্যন্ত সরকার করছে,
আমরা কেবলমাত্র দায়িত্বশীলতার কারণে কখনোই সরকারকে প্রশ্ন করি নাই, সরকারকে প্রশ্নের মুখে ফেলতে চাই নাই, সরকারকে কোনোভাবে সমালোচনার মধ্যে নিতে চাই নাই। বারবার যেটা বলার চেষ্টা করছে এটা তাদের অদক্ষতা, কিন্তু এই অদক্ষতা যখন অদক্ষতার সীমা ছাড়া অসততার পর্যায়ে পৌঁছবে তখন তো আসলে বাংলাদেশকে এই বিপর্যয়ে ফেলার জন্য তাদেরকে দায়ী করা ছাড়া আর কোনো পথ থাকবে না। এই সরকারকে এইগুলি বিবেচনায় নিতে হবে। বাংলাদেশ অনেক রক্ত দিছে, বাংলাদেশ অনেক জীবন দিছে, বাংলাদেশ আর জীবন দেওয়ার জন্য প্রস্তুত না, বাংলাদেশ আর বিভাজনের জন্য প্রস্তুত না, বাংলাদেশের মানুষ আবার রক্তপাতের জন্য প্রস্তুত না। বাংলাদেশকে কোনো একটা ইচ্ছা বাস্তবায়নের জন্য, কারো একটা দলের ইচ্ছা বাস্তবায়নের জন্য, কারো একটা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সমস্ত বাংলাদেশকে ব্যবহার না করার জন্যে সমস্ত রাজনৈতিক দলের প্রতি অনুরোধ করি। রাজনীতি একটা ভয়াবহ জিনিস হয়ে গেছে, একটা বিপজ্জনক জিনিস হয়ে গেছে। আপনি যত পরিমাণ বিপজ্জনক কাজ করবেন আপনি রাজনীতিতে তত ভালো থাকবেন। আপনি যখনই রাজনীতিতে দায়িত্বশীল কথা বলবেন, আপনি যখন আসলে কোনো ধরনের বিরোধ চাইবেন না, কোনো বিভাজন চাইবেন না, কোনো রকমের উস্কানি চাইবেন না, তখন আপনি বাংলাদেশের রাজনীতিতে কেউ না। আমরা এতদিন পর্যন্ত খুবই রেসপন্সিবল আচরণ করার চেষ্টা করেছি। আমাদেরকে ঐক্যমত্য কমিশন পর্যন্ত আসলে মনে করে নাই। এই ডকুমেন্ট করার আগে তারা 3টে রাজনৈতিক দলের সাথে কথা বলছে, অন্য রাজনৈতিক দলগুলির সাথে কথা বলার তারা কোনো প্রয়োজনই মনে করে নাই। এই বাংলাদেশের রাষ্ট্রের সংস্কার লাগবে, সংবিধানের সংস্কার লাগবে, এই কথাগুলি এই সরকারে যারা বসছে, যারা যারা রাজনীতি করে তাদেরকে আমরা শিখাইছি। এই বাংলাদেশকে সংস্কারের রাজনীতি আমরা শিখাইছি। আমাদের সাথে কথা না বলে ওরা সংস্কারের জন্য ফরমান জারি করে। বাড়াবাড়ির সীমা আছে, বাড়াবাড়ির সীমা আসলে শেষ করতে হবে। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।